সুধী আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দৈনিক স্বাধীন চেতা পেজ থেকে গতকাল যে ঘটে যাওয়া খুলনায় মর্মান্তিক ট্রেন এবং ট্রাক দুর্ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে দু একটি কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষত বিখ্যাত সেই ট্রেনটির অবস্থা মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রেনের যে সকল যাত্রী ছিল, কয়েকজন যাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং ড্রাইভার সহ কয়েকজন মৃত্যুবরণ করেছে। আসলে শুধু ট্রেন নয়, এখানে ট্রাকটিও ভেঙে চুরমার হয়ে গেছে। মালিক উনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেকের মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে আসলে অপরাধী কে। সঠিক তথ্য পেতেই এই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু ঠিক রেল লাইনের উপরে এসে স্টার্ট বন্ধ হয়ে যায় এবং অনেক লোক এই ট্রাকটিকে ঠেলে সরানোর জন্য চেষ্টা করে, কিন্তু আসলে কি আদৌ কি সম্ভব এত বড় ট্রাক সরানো? কিন্তু সেই মুহূর্তেই দেখতে পাই বাম পাশ থেকে আলোর ঝলকানি ট্রেন আসছে, সবাই হতভম্ব। কিন্তু এখানে ছোট্ট একটি ভুল ছিল, যে ভুলের জন্য আসলেই এত বড় খেসারত দিতে হলো। সাথে সাথেই ট্রেনটি এসে সরাসরি ট্রাকের মাথায় আঘাত করেন। আসলে এই মুহূর্তে কারোর কিছু করার ছিল না, তবে গেটম্যান এখানে একটি ভুল করেছে, যেটি হচ্ছে উনি লাল পতাকা দিয়ে সামনে এসে সিগন্যাল দিতে পারত, কিন্তু ওই আতঙ্ক মুহূর্তে কি করবে সেটা ভেবে না পায় উনি অফিসে ফোন দেয়, কিন্তু তাৎক্ষণিক ঘটনা ঘটে যায়। আর এই ঘটনার ফলে মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক মালিক, ক্ষতি করেছে বাংলাদেশ সরকার। ট্রেনের অবস্থা মর্মান্তিকভাবে ধসে গেছে এবং অসংখ্য মানুষের ক্ষতবিক্ষত হয়ে গেছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি এবং কয়েকজন জীবন দিতে হয়েছে। দুর্ঘটনার পূর্ব থেকেই দুর্ঘটনার পর পর্যন্ত সরাসরি যে ভিডিও করছিল সেই ভিডিওটি প্রকাশ করা হলো।